মালদার পরে এবারে নৈহাটি ফের তৃণমূল কর্মী খুনের ঘটনা। নৈহাটি ব্যানার্জি পাড়ায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুনের ঘটনা। 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়, এমনটাই দাবি স্থানীয়দের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এর আগে মালদার ইংরেজ বাজারে তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারকে ধাওয়া করে গুলি করে খুন করা হয়। পরে কালিয়াচকে তৃণমূল কর্মীকে গুলি করে ইট দিয়ে থেতলে খুন করা হয়। আর তারপরে আবারও এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, অর্থাৎ নৈহাটির এই ঘটনায় আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনায় নৈহাটির ব্যানার্জি পাড়ায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুন। 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়, দাবি স্থানীয়দের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনায় নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে কি বলছেন শোনাবো। এই গত লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকে তার পোষা যে ক্রিমিনাল রাজেশ সাহু চিন্টু সিং সহ আরও 8-10 জন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল, যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী। তাকে সে বাড়ি ফিরছিল, এমন সময় পানি ট্যাঙ্কির সামনে তাকে ফার্স্ট গুলি চালায়। গুলি চালাবার সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায় এবং দৌড়ে ও ধাওয়া করে ওকে ধরলে পরে তখন ওরা সাথে আরও 8-10 জন ছিল, তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায়। যখন জোড়াবাড়ির সামনে তখন ওকে ঠিক এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায়। পরপর ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যেই, কারণ অর্জুন সিং এই চেষ্টা বহুদিন ধরেই করছিল, আজকে সফল হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন দা, নৈহাটি ব্যানার্জি পাড়ায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই যে বক্তব্য উঠে আসছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন আপনি? সারা বাংলায় তৃণমূলকে খুন করে যাচ্ছে, গুন্ডারা তৃণমূল নেতারা খুন করছে, গুন্ডারা পুলিশকে খুন করছে, মহিলাকে কুপিয়ে মেরে দিচ্ছে। আর বিজেপি যদি অত ভালো অবস্থা থাকতো তাহলে তো বিজেপি ক্ষমতায় থাকতো। এই মুহূর্তে কোনো গুন্ডা বিজেপি আন্ডারে থাকবে কেন? আসলে এই লড়াইটা 2 বছর আগে থেকে এই ছেলেটাকে গুলি মেরেছিল এই সন্তোষ যাদব, যে আজকে ওকে মেরেছে, রাজেশ না কি নাম আছে। 2 বছর আগে গুলি মেরেছিল, বেঁচে গেছিল, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। ওখানে গৌরীপুর জুট মিলে এই পার্শ্বভূমিক সনদদের লোকেরা ওখানে এই জমিগুলো লুট করে বিক্রি করে 2 লাখ 3 লাখ টাকা করে একটা স্ট্যাম্প পেপারে বিক্রি করে দেয়। ওখানে দেখবেন দখল করে পার্টি অফিস, বড় পার্টি অফিস বানিয়ে নিয়েছে। এই জমি দখলকে কেন্দ্র করে 2 ক্রিমিনালদের মধ্যে গন্ডগোল ছিল। এই 2 ক্রিমিনালের মধ্যে গন্ডগোলের পর কাল না পরশু দিনও গন্ডগোল হয়েছে, থানা কমপ্লেন হয়েছে। আসলে থানার কোনো ভূমিকা নেই। যেই কোনো তৃণমূলের পক্ষে কোনো ক্রিমিনাল যদি ওখানকার লোকাল এমএলএ হোক বা চেয়ারম্যান হোক তাদের সাপোর্টার হলে তারা কিন্তু তার উপরে অ্যাকশন নেয় না। এই যে অ্যাকশন না নেওয়ার জন্য আজকে এই সাহসটা হয়েছে, যারা এই খুনাখুনি হলো, একটা লোক মরে গেল। অর্জুন দা, একটু আগেই নৈহাটির বিধায়ক সনদ দে তিনি বলছেন যে অর্জুন সিং 2024-এ ভোটে হেরে যাওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় নানান অশান্তি হচ্ছে, আপনার নাম কেন বারবার করে উঠে আসছে? আচ্ছা, সেই সনদ দেখে জিজ্ঞেস করুন না কি নৈহাটি কলেজের সামনে অজয় প্রসাদকে পিটিয়ে কারা মেরেছিল আজকে 3 মাস আগে? বিজেপি লোকেরা মেরেছিল না তৃণমূলের ওনার টিম মেরেছিল? পার্শ্বভূমিকের আর এক টিম আছে, ওই কি বিষ্ণু অধিকারী, ওই তোলাবাজ, তার টিমের লোককে। এই অজয় প্রসাদকে যারা খুন করেছিল 1.5 মাসের মধ্যে ছাড়া পেয়ে যায়। 1.5 মাসের মধ্যে ছাড়া পাওয়ার পরে তাকে পাবলিক তাড়া করেছিল, তখন পার্শ্বভূমিকও পালায়, এই সনতও পালায়, এরা সব পালিয়ে বেড়াচ্ছিল। তখন আপনি জানেন ওই বাই ইলেকশনের দিন জগদ্দল এতে থানার কাছে তৃণমূলের একজন নেতাকে তৃণমূলের গুন্ডারা খুন করেছিল। এখানকার জগদ্দল বিধায়কের সঙ্গে থাকে। এই কেসটা হাইকোর্টে চলছে, কেন আসামিগুলোকে আসল আসামিগুলোকে ধরছে না জগদ্দল থানা। আজকে এই খুনটা যে হলো, এই খুনটা অ্যাকচুয়ালি খুনটা হলো ব্যক্তিগত লড়াইয়ের মধ্যে। এই জায়গাটা দখল কে করবে, কে বিক্রি করবে, কে না করবে। হঠাৎ এই সনদ দে পার্শ্বভূমিক অর্জুন সিং এর নাম বলতে শুরু করলো।
অর্জুন সিং এর নাম বলে বলুক, কোনো অসুবিধা নেই তাতে। নৈহাটি মানুষও জানে, নৈহাটি এলাকার লোক, প্রত্যেকটা লোক জানে নৈহাটিতে লোটো কিং আছে, এদের সঙ্গে গুড্ডু বলে একটা আছে যে লোটো চালায়, এদেরকে স্পন্সর করে। এই যে ছেলেটা খুন হয়েছে 7টা বুকি আছে, আর যে মেরেছে সেও একটা ক্রিমিনাল আছে। ও ওকে মেরেছিল, এই আজকে ওকে মেরেছে। যদি পুলিশ সঠিক অ্যাকশন নিত বা পুলিশের থাকতো তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। কিন্তু এটাকে রাজনীতি করার চেষ্টা করছে, এটাতে কোনো অসুবিধা নেই। মানুষ ওখানে ভালো করে বুঝছে কি ওখানে তোলাবাজি, জমি লুট করার জন্য এইসবগুলো খেলাগুলো চলছে। ধন্যবাদ অর্জুন দা। কথা বললাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। আর এর আগে যদি আমরা দেখি, মালদার ইংরেজ বাজারে তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারকে ধাওয়া করে গুলি করে খুনের ঘটনা, পরে কালিয়া চকে তৃণমূল কর্মীকে গুলি করে ইট দিয়ে থেতলে খুন করা হয়। অর্থাৎ পরপর যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ঘটনা ঘটেছে। অর্থাৎ মালদার কথা যেমন বলছি, ইংরেজ বাজারের কথা, মানিক চকের কথা, কালিয়া চকের কথা, বৈষ্ণবনগরের কথা বলছি। আর এই ঘটনাগুলো যখন সামনে এসেছে, ঠিক তারপরই আবারও নৈহাটির ঘটনা ইতিমধ্যেই কিন্তু সামনে চলে এলো এবং প্রশ্ন উঠছে অনেকগুলো ক্ষেত্রে, কে কারা কি উদ্দেশ্য নিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম তিনি ঠিক কি বলেছেন শোনাবো। নৈহাটি অর্থাৎ পুরোটাই হচ্ছে ব্যারাকপুর বেল্ট। ব্যারাকপুর বেল্টে যেহেতু ম্যাক্সিমামটাই হচ্ছে জুট মিল এলাকা, এবং সেই জুট মিল এলাকায় আজকে নয়, সেই তরিফ তফদার সাহেবের আমল বা তার আগের থেকে যেহেতু প্রচুর ওই বিহার থেকে, ইউপির থেকে লোকে এসে ওখানে কাজ করতেন, ওই জায়গাটা হচ্ছে ক্রিমিনালদের জায়গা। আমাদের যারা ওয়ার্কার ভাইরা তারা ক্রিমিনাল না, কিন্তু ওর মধ্যেই ঢুকে পড়ে ক্রিমিনাল। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিনি নৈহাটি ঘটনা এবং তার ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতের সঙ্গে বাম আমলের কথাও কিন্তু তিনি বলছেন। মালদার পর নৈহাটি ঘটনা, ফের তৃণমূল কর্মী খুন। নৈহাটি ব্যানার্জি পাড়ায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুন, 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয় দাবি স্থানীয়দের। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এর আগে মালদার ইংরেজ বাজার, যেমনটা বলছিলাম, বিভিন্ন জায়গার ঘটনা ঘটেছিল এবং তারপর আবারও নৈহাটি ঘটনা। পুলিশ পুরো বিষয়ে তদন্ত করে দেখছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও ইতিমধ্যে অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে নৈহাটি ঘটনায় তৃণমূল কর্মী খুনের ঘটনা। নৈহাটি ব্যানার্জি পাড়ায় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুন, 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়, স্থানীয়রা এই দাবি করছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত, সরাসরি চলে যাব বরুণের কাছে। বরুণ, ঠিক কি ঘটনা ঘটেছে, স্থানীয়দের দাবি কি, পুলিশের বক্তব্য কি? দেখো, পুলিশ কিন্তু একেবারে তদন্ত শুরু করেছে এই মুহূর্তে। একেবারে যেই বরুণ, এই মুহূর্তে যে ছবি একেবারে ঘটনাস্থলে তুলে ধরছে, অর্থাৎ যেখানে প্রচুর পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে কে এই কাণ্ড ঘটালো, কে বা কারা এই কাণ্ড ঘটালো এবং তারই সঙ্গে উদ্দেশ্য কি, পুরো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়, এমনটাই স্থানীয়দের তরফ থেকে দাবি করা হচ্ছে। বরুণ, তুমি যে কথা তুলে ধরছিলে এবং ছবি দেখাচ্ছিলে, একেবারেই দেখো, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা প্রত্যেকে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু খতিয়ে দেখছেন যে কি ঘটনা ঘটেছে এবং কি কারণে এই একেবারেই এই একটি জায়গায় যেখানে প্রচুর বাড়িঘর রয়েছে সেই জায়গা থেকে গুলি করা হলো। যেটুকু বলা হচ্ছে 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়েছে। এই যে আমি যেখানে দাঁড়িয়েছি তার থেকে একটু আগে কিন্তু পানি ট্যাঙ্কি বলে একটি জায়গা, সেই জায়গায় কিন্তু প্রথমে তাকে গুলি চালানো হয়। সে তার গুলি সেখান থেকে কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তারপরে সেখান থেকে দৌড়তে দৌড়তে সে যখন এইখানে আসে, এইখানেই তাকে দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং তার প্রথমে নাকের উপরে তাকে গুলি চালানো হয়, তারপরে তার মাথায় গুলি চালানো হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে একেবারেই সরাসরি বিজেপির দিকে আঙুল তুলছে, যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এমনটাই কিন্তু তারা সরাসরি বলছেন। একদম ব্যারাকপুর পুলিশ কমিশনারের তিনি কিন্তু রয়েছেন এখানে, তিনি কিন্তু সরজমিনে একেবারে খতিয়ে দেখার চেষ্টা করছেন যে কি কারণে বা কি ধরনের ঘটনা ঘটেছে, বা প্রত্যেকটা এলাকা যা একদম খুব সংকীর্ণ এলাকা, প্রচুর মানুষ এখানে বাস করে, সেই জায়গা দিয়ে দুষ্কৃতীরা কিভাবে পালালো সমস্তটাই কিন্তু তারা খতিয়ে দেখছে এবং তারা কিন্তু দেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে এবং পাশাপাশি যত সিসিটিভি আছে এলাকায়, যেসব সিসিটিভি
কি ধরনের কোন দিকে দুষ্কৃতীরা গেছে এবং যেতে পারে সেটার একটা ধারণা কিন্তু করবে। ইতিমধ্যেই পুলিশ কমিশনারের তিনি নিজে এসছেন এবং পুলিশের উচ্চ আধিকারিক তারা প্রত্যেকে এসছেন এবং এলাকার যারা বাসিন্দা রয়েছে একদম তুমি দেখতে এলাকার যারা বাসিন্দা রয়েছে একদম তুমি দেখতেই পাচ্ছ একদম ঘিঞ্জি এরিয়া, এই এরিয়ার মধ্যে থেকে কি করে দুষ্কৃতীরা গুলি চালালো এবং অবাধে এখান থেকে পালিয়ে গেল সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। একেবারেই সন্ধ্যের একটু আগে সেই সময় একেবারে মানুষকে তাড়া করে একেবারে দুষ্কৃতীরা তাকে গুলি করছে এবং গুলি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। একজন দুজন নয়, যেটুকু প্রত্যক্ষদর্শীরা বলছে অন্তত 5 থেকে 6 জন ছিল। তারা প্রথমে গুলি চালালো এবং সেখান থেকে তারা কোথায় গেল, কোন দিকে গেল, এই সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে নৈহাটি থানার পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারের। আমি বলে রাখি, দেখো এই যে পর গুলির ঘটনা, একটা সময় কিন্তু ব্যারাকপুর বেশ কিছু গুলি বা যে গন্ডগোলের ঘটনা ঘটতো সেই ঘটনা কিন্তু বেশ কিছুটা কম ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আবার নতুন করে যে প্রশ্ন তুলে ধরছে কেন আবারও এই ঘটনা। ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার স্বয়ং উপস্থিত, খতিয়ে দেখছেন। প্রশ্ন উঠছে 5 থেকে 6 জন গুলি চালিয়ে চলে গেল, কি উদ্দেশ্য, কোথায় গেল, কি পরিচয়, উত্তর খোঁজার চেষ্টা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।